দুই পৃষ্ঠার চিরকুটে যা লেখা ছিল আমরা আজ চারজন এই পৃথিবী থেকে বিদায় নেব, আর কখনো দেখা হবে না, খোদা হাফেজ। রাজশাহীর পবায় একই পরিবারের চারজনের লাশ উদ্ধারের ঘটনায় স্বজনদের আহাজারি। শুক্রবার সকালে উপজেলার পারিলা ইউনিয়নের বামুনশিখর গ্রামে সিলিং ফ্যানে ঝুলছিলেন তিনি। পাশে বিছানায় পড়ে আছে বড় ছেলে, পাশের ঘরে বিছানায় স্ত্রী ও ছোট মেয়ে পড়ে আছে। তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে পাওয়া একটি চিরকুটে লেখা আছে, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। ঘটনা জানাজানি হয় আজ শুক্রবার সকাল 9:45টার দিকে। তারপর দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামুনশিখর গ্রামে এই ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তিরা হলেন ওই এলাকার বাসিন্দা মিনারুল ইসলাম, বয়স ছিল 35 বছর, স্ত্রী মনিরা বেগম, বয়স ছিল 28 বছর এবং তাদের ছেলে মাহিন, বয়স ছিল 13 বছর ও মেয়ে মিথিলা, বয়স ছিল 2 বছর। মাহিন খড়খড়ি উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়তো আর মিনারুল কৃষি কাজ করতেন। পরিবারের সদস্য, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনারুল আগে একসময় জুয়া খেলতেন, পরে ছেড়ে দেন। এর জন্য তিনি ঋণগ্রস্ত ছিলেন। 1.5 বছর আগে বাবা রুস্তম আলী ধানি জমি বিক্রি করে ঋণের একটা অংশ 1.5 লাখ টাকা পরিশোধ করেন। এরপরও তার 2 লাখ টাকা ঋণ ছিল। এই ঋণের জন্য প্রতি সপ্তাহে তাকে 2,700 টাকার বেশি কিস্তি পরিশোধ করতে হতো, কিন্তু কিস্তি চালাতে পারছিলেন না মিনারুল। বাবাকে মিনারুল আর কিছু জমি বিক্রি করে পুরো টাকা পরিশোধ করতে বলেছিলেন, কিন্তু বাবা জমি বিক্রি করতে চাননি। এ নিয়ে মা বাবার সঙ্গে মিনারুল কথা বলা বন্ধ করে দেন, এমনকি ছেলে মেয়েকেও মিশতে দিতেন না। মিনারুলের মেয়ে মিথিলা মাছ পছন্দ করে। আজ সকালে মিনারুলের বাবা খড়খড়ি বাইপাস হাট থেকে মাছ কিনে আনেন। এর জন্য দাদি আঞ্জুয়ারা বেগম নাতিকে ডাকতে যান। অনেক ডাকাডাকির পরও কেউ সাড়া দিচ্ছিলেন না। সকাল 9:45টার দিকে লাগোয়া ঘরের পাশে ঘরের সিলিংয়ের উপর দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এই আকৃতির ঘরে 4টি কক্ষ। পশ্চিম দিকের প্রথম ঘরে মিনারুলকে পাওয়া যায়। তিনি ফ্যানের সঙ্গে ঝুলছিলেন। ছেলে মাহিন বিছানায় পড়েছিল, তার গলায় একটি পাশে গামছা পাওয়া যায়, যেখানে 2 পৃষ্ঠার একটি হাতে লেখা চিরকুট পড়েছিল। এই ঘরের একটি দরজা। ঘরের ভেতরে 2টি কক্ষ। পরের কক্ষে বিছানায় স্ত্রী ও মেয়ের মরদেহ পাওয়া যায়। স্ত্রীর গলার পাশে মুঠোফোনের চার্জারের তার পাওয়া যায়। মিনারুলের পরের ঘরটি তার বড় ভাই রুহুলের। তার পরের কক্ষে থাকতেন মা বাবা। এই ঘটনার পর 11:15টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিকভাবে মনে হচ্ছে মিনারুল স্ত্রী সন্তানদের শ্বাসরোধ করে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে। এই ঘটনায় মামলা হবে। তিনি বলেন, একটা চিরকুট পাওয়া গেছে। চিরকুটে উনি ঋণগ্রস্ত ও আর্থিক অনটনের কথা লিখেছেন। সিআইডির ফরেন্সিক টিম ও পিআইবি এসেছে। তারা ক্রাইম সিনের আলামতগুলো সংগ্রহ করবে, পরে বিস্তারিত জানতে পারবে। 2 পৃষ্ঠা চিরকুটের উপর লেখা ছিল, আমরা চারজন পৃথিবী থেকে বিদায় নেব, আর দেখা হবে না, খোদা হাফেজ। এরপর লেখা ছিল, আমি মিনারুল। নিচে যেসব লেখা লিখবো সব আমার নিজের কথা। এই কারণে লিখে যাচ্ছি, কারণ আজ রাতে আমরা চারজন মারা যাব। এই মরার জন্য কারো কোনো দোষ নেই, কারণ লিখে না গেলে পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে। আমি মিনারুল প্রথমে আমার বউকে মেরেছি, তারপর আমার মাহিনকে মেরেছি, তারপর আমার মিথিলাকে মেরেছি, তারপর আমি গলায় ফাঁস দিয়ে মরেছি। আমাদের চারজনের মরা মুখ যেন বাপের বড় ছেলে ও তার বড় বউ বাচ্চা না দেখে, এবং বড় ছেলে যেন জানাজায় না যায়। আমাদের চারজনকে কাফন দিয়ে ঢাকতে আমার বাবা যেন টাকা না দেয়, এটা আমার কসম। ইতি মিনারুল ইসলাম। আরেক পৃষ্ঠায় লেখা ছিল, আমি নিজ হাতে সবাইকে মারলাম এই কারণে যে আমি একা যদি মরে যাই তাহলে আমার বউ ছেলে মেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই দিতে পারবো না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে।